কি মনে করে আসা হলো? তোমার এখানে আসতে কিছু মনে করতে হয় নাকি? এই যে তুমি কফি বানিয়ে বসে আছো আমার জন্য। সরি টু সে, কফি বানিয়ে আমি বাবার জন্য অপেক্ষা করছিলাম। চা। বসো। না, কেন? দরজার বাইরে চাচি দাঁড়ানো আছেন। দরজার বাইরে দাঁড়ানো কেন? এত রাতে শুভ্রের ঘরে কি করছিলে? উনি আমার কাছে চা চেয়েছিলেন, আমি ওনাকে চা দিতে গেছিলাম। উনি? এই সেমরি, শুভ্র তোর কাছে উনি হয়? এত বড় জাহাবাজ মেয়ে বলে কিনা এই গভীর রাতে শুভ্র এই ঘরে এসে তার কাছে চা চেয়েছে। এইসব গুলতানি তোমার ওই অতীশ দীপঙ্কর বাবার কাছে গিয়ে করো, এখানে না। উনি সত্যি এসেছিলেন। আপনি? ও, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। কেন? না, মনে হলো পরীক্ষা খারাপ দিয়ে যেদিকে দু চোখ যায় আবার বেরিয়ে পড়নি তো। পরীক্ষা খারাপ হয়েছে সত্যি, কিন্তু আমি তো ম্যানেজার সাহেবকে খুঁজছিলাম। উনি কোথায়? ও, ম্যানেজার সাহেবকে আমি এই মহান দায়িত্ব থেকে ছুটি দিয়ে দিয়েছি। কেন? কেন? আচ্ছা বাদ দাও। আচ্ছা, তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই? না। না পেলেও কিছু করার নেই। আমাদের অ্যাডভেঞ্চার শুরু হবে মধুর ক্যান্টিন থেকে। তুমি তৈরি? চলো। তোমার অতীশ দীপঙ্কর ভাইয়ের কন্যা কি করেছে শুনবে না?
ঠিকই ভুলিয়ে ভালিয়ে শুভ্রকে পরীক্ষার হল পর্যন্ত নিয়ে গেছে। কি আস্পর্ধা! কি শুনছো? কি হলো? কি ঘুমরে বাবা! আম্মা এটা কি তা করো? চাচি কি হয়েছে আপনার? চাচি এই সময় এখানে কি করছিলে? হ্যাঁ, আসেন চাচি, আপনি আমার ঘরে আসেন। আল্লাহ, আমি আবার কি করলাম? এই বেটির কত বড় সাহস, রাত দুপুরে আমাকে ভয় দেখায়। আপা বিশ্বাস করুন, মিছা কথা কইলে অক্ষণ আমার মাথার ঠাডা করে মৃত্যু হইব। এই চুপ, আর একটা কথা না। চাচি আম্মা কইতে আসিলাম কি, এই একটা মুরগি সদগা দিন যে বসত বাড়িতে ভূতের আনাগুনা ঠিক না। বুঝলে জি, এই বাড়িতে না জিন ভূতের আছল বেশি। অনেক পুরোনো দিনের বাড়ি তো। তোমাকে একটা বাড়ি দাও। ওরে বাবা, আপনি দেখেছেন চাচি জিনভূত? না দেখে কি বলছি নাকি? তবে আমি বেশি দেখিনি, শুভ্রর দাদা বেশি দেখেছেন। বুড়ো তো জিনভূত দেখতে দেখতে পাগলই হয়ে গেল। কিন্তু চাচি জিনভূত বলে তো আসলে কিছু নেই, এই সবই হচ্ছে মনের কল্পনা। আরে আছে কি নেই সেটা তুমি কি জানো? হ্যাঁ, সেদিনের পুচকে মেয়ে। আর এটা তোমার ঘর হলো কি করে? দুদিনের জন্য এসেছে, দুদিন পরে চলে যাবে। ঘর অন্ধকার করে কি করছিস? বই পড়ছি বাবা। পর্দাগুলো সরিয়ে দে, অন্ধকারে পড়লে চোখের উপর চাপ পড়বে। বাবা এটা তো অন্ধকারে পড়ার বই। সেটা আবার কিরকম? এটা হচ্ছে বিশেষ পদ্ধতিতে লেখা, যারা চোখে দেখতে পায় না এটা তাদের জন্য। তুই তো দেখতে পাস, তাহলে সব সময় না। আচ্ছা বাবা বলো তো এটা আমাকে কে দিয়েছে? আমার মনে হয় সেটা আমি বলতে পারবো, কিন্তু তার আগে বল উত্তর ঠিক হলে তুই কি দিবি? বাবা তোমার তো সবই আছে। আচ্ছা যাও, তুমি যদি বলতে পারো তাহলে তোমাকে আমি একদিনের বর্ষা যাপনের নিমন্ত্রণ দিলাম। আর ক্যাসেট প্লেয়ারে বাজবে এই শনি পবনে ছায়া বিধি তলে কারো স্নান নবধারা জলে। এই শনি পবনে ছায়া বিধি তলে। আইডিয়াটা আমার খুব খুব পছন্দ হয়েছে। আর এই বইটা দিয়েছে তোদের ক্লাসের সবচাইতে আনপ্রেডিক্টেবল বয় শুভ্র। মঞ্জু, যা জি
একটা গন্ধ পাচ্ছিস? যে না। পাচ্ছিস না? না। তোর নাক বন্ধ? যে না। যা একটা স্প্রে নিয়ে আয়, স্প্রে কর যা। যে আচ্ছা। যাব যান, তো জুতা খুলেন। কেন? বড় সাহেব নাকে শুধু বদ গন্ধ পাইতেছে। মুজা বসা গন্ধ যদি তারা নাকে যায় নির্ঘাত ফিট খাইবে। বসো বসো, যাও, আমার কাজ শেষ, যাও। স্যার, আপনার শরীর কি খারাপ? শরীরটা ভালো লাগছে না। বাসায় চলে যান। শরীর যদি ভালো না লাগে কোনোখানেই লাগবে না। প্রেশার মাপাবেন? ডাক্তার সাহেবকে খবর দিই। এই, তুমি আমার সাথে একটু বাইরে আসো। এই, মনে হয় তোমার চটটা এবার ওর কাজে লাগবে। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ঘন হয়েছে? এই তো দুধ ঘন হয়ে এসছে। দুধ যত ঘন হবে পায়েসের স্বাদ তত বাড়বে। এই মেয়ে, তোমার চুল খোলা কেন? তুমি রান্না করে চুল খুলে এসছো, আর কখনো আসবে না। যত সব আনহাইজেনিক ব্যাপার। দুই একটা চুল পায়েসে না পড়লে মানুষ বুঝবো কেমনে পায়েস কেটে রাঁধছে। এত বাজে বকলে তো যাও উপরে যে পেস্তা নিয়ে এসো। পেস্তা বাটাতে পায়েসে ঘ্রাণই পাল্টে যায়। তা চাটা দিয়ে দাও। বাড়িগুলোর খবর কি? কনস্ট্রাকশন প্রায় শেষের দিকে। আর্কিটেক্ট সাহেব নিজে থেকে সব কাজ দেখাশোনা করছেন। স্যার, বাড়িগুলো এখন দেখে চেনাই যায় না। ও, পেমেন্টগুলো হয়ে গেছে? আজকালকার মধ্যেই ফাইনাল পেমেন্ট করব। আচ্ছা, শুভ্রকে তোমার ছেলে হিসেবে কেমন লাগে? মালিকের ছেলে বলে বলছি না, শুভ্রর মতো ছেলেই হয় না। আমার মৃত্যুর পরে শুভ্র কি আমার ব্যবসা দেখবে? দেখবে না স্যার, তবে তবে আবার কি? মানুষ বদলায়। ভুল ভুল কিছুই বদলায় না। একটা বড় পাথর ক্ষয়ে ক্ষয়ে ছোট পাথর হয়ে যায়, কিন্তু পাথর পাথরই থাকে। শুভ্র বদলাবে না। ঠিক বলেছেন, ছোট বাবুর জন্য কথাটা খুবই সত্যি। শুধু ছোট বাবুর জন্যই নয়, কথাটা সবার জন্যই সত্যি। যে সৎ সে জন্ম থেকেই সৎ, আর যে অসৎ সে জন্ম থেকেই অসৎ। আকলাকে একটা ফোন করা দরকার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই সাহেব, আমি সালে। জি বলেন। বড় সাহেব কাজের অগ্রগতি জানতে চাইলেন।
আর আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাও জানতে চাইলেন। স্যারকে বলেন কাজ অলমোস্ট কমপ্লিট, আমার ওখানে কোনো অসুবিধা হচ্ছে না। ইনফ্যাক্ট আমি জায়গাটা বেশ ভালোই উপভোগ করছি। ওকে। শুভ্র, তোর নামের মতন, তোর হাসির মতন পবিত্র হোক তোর অনাগত ভবিষ্যৎ। শুভ জন্মতিথি। অধরের কানে যেন অধরের ভাষা, দোহার হৃদয় যেন দোহে পান করে। গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা তীর্থযাত্রা করিয়াছে অধর সংযমে। দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে, ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে। ব্যাকুল বাসনা দুটি চাহে পরস্পরে, দেহের সীমায় আসি দুজনের দেখা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Shubhra. Happy birthday to you. কে যেন ডাকে মা, কে যেন ডাকে।
আমি তো ম্যানেজার সাহেবকে খুঁজছিলাম, উনি কোথায়? ও ম্যানেজার সাহেবকে আমি এই মহান দায়িত্ব থেকে ছুটি দিয়ে দিয়েছি। কেন? কেন? আচ্ছা বাদ দাও। আচ্ছা তোমার খিদে পেয়েছি নিশ্চয়ই? না। না পেলেও কিছু করার নেই, আমাদের অ্যাডভেঞ্চার শুরু হবে মধুর ক্যান্টিন থেকে। তুমি তৈরি? চলো। আম্মা এটা কি তা করো? যাব যান, তো জুতা খুলেন। কেন? বড় সাহেব নাকে শুধু বদগন্ধ পাইতেছে। মুজা বসা গন্ধ যদি তারা নাকে যায় নির্ঘাত ফিট খাবে। বসো বসো। আচ্ছা, মা কে যেন ডাকে, মা মা কে যেন ডাকে, মা কে যেন ডাকে, মা মা সুপ্রভাত খাইছো? মা কে যেন ডাকে, সুপ্রভাত খাইছো? মা কে যেন ডাকছে, মা সুপ্রভাত খাইছো? মা কে যেন ডাকছে, মা। দেখো ভয় একেবারে মুখটা শুকিয়ে গেছে। এই দেখ ময়না, কথা বলা ময়না। ও ময়না ডাকছিল। খোকন তিন মাস আগে তোর বাবা কমলাকান্দি থেকে ময়নাটা কিনেছে, অফিসে রেখে কথা শিখিয়েছে। আমাকে বলেছে আজ রাত 12:01 যেন আমি পাখিটাকে নিয়ে তোর দরজার সামনে দাঁড়াই। আমি তাই করেছিলাম, কিন্তু তুই যে এতটা ভয় পাবে আমি বুঝতে পারিনি বাবা। আচ্ছা মা, হ্যাঁ এই ময়না পাখি কি যা শোনে তাই বলতে পারে? হ্যাঁ, তুই মজার মজার কথা শিখাবি, দেখবে খুব সুন্দর করে বলবে। ওকে তোর পছন্দ হয়েছে বাবু? না, পছন্দ হয়নি। খাঁচায় বন্দি পাখি দেখলে আমার খুব খারাপ লাগে। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার, পাখিটা অবিকল বাবার স্টাইলে কথা বলছে। হ্যাঁ একেবারে গ্রাম্য স্টাইলে। তুই খুশি হয়েছিস বাবু? খুশি হব কেন? তোর একটা শখের জিনিস তোর বাবা তোকে উপহার দিল। হ্যাঁ হয়েছি। আচ্ছা বল তো, আমি 12:01 কেন তোর দরজার সামনে দাঁড়িয়েছিলাম? 12:01? কি যেন 12:01 মা? আরে বুদ্ধু, তোর শুভ জন্মদিন। শুভ জন্মদিন খোকন। এবার চল ও ঘরে যাই, তোর বাবাকে থ্যাঙ্কস দিবি না? বাবা জেগে আছে? হ্যাঁ, তোকে হ্যাপি বার্থডে বলার জন্য জেগে আছে। আচ্ছা বাবাকে বলো ঘুমিয়ে পড়তে, আমি সকালবেলা থ্যাঙ্কস দেবো। আচ্ছা মানুষটা রাত জেগে বসে আছে, তাছাড়া তুই আমাদের পাছে কদম বসে করে দোয়া নিবি না? আর আমি তোর জন্য নিজের হাতে কাউনের চালের পায়েস করেছি। আচ্ছা ঠিক আছে যাও, আমি আসছি। তবে একটা কথা, পায়েস খেতে পারবো না আর কদম বুঝি করতে পারবো না, আমার লজ্জা লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, শুয়ে পড়লে যে? আমি তোরা শুভ্রকে বললাম। কি হলো, থার্মোমিটার খেয়ে ফেলবে নাকি? আরে সময় হয়নি, টানাটানি শুরু করে দিলে।
ইস কি ভাষা! শুভ্র খুশি হয়েছে? খুশি মানে একেবারে বাচ্চাদের মতো খুশি হয়েছে। কি ছেলের কাণ্ড দেখো, আমাদের ঘরে আসতেও দরজায় টোকা দিতে হয়। বাবা আসবো? আয় আয় ভেতরে আয়। শুভ্র, তোর বয়স কত হলো রে? 25 বছর। কি বাজে বকছিস? এবার তোর 26 শেষ হয়ে 27-এ পা দিবি। মা, আচ্ছা, তোমার মাথাটা কি পুরোপুরি গেছে? তোমরা চুপ করো তো। কে বলবে? কেউ দেখি বলবে যে 25 বছরের গাদা, ওকে একটু বড় হতে দাও। এই দেখো, আমি তোমার জন্য কি উপহার এনেছি। কি উপহার এটা? একটা খুব দামি লাইটার। কিন্তু মা, আমি যে সিগারেট খাই না। আমি জানি, নে। শখে পড়ে যদি বন্ধু বান্ধবের সঙ্গে কখনো খাস, আর ধর দরকার পড়ে না, ইলেকট্রিসিটি চলে গেল, মোম খুঁজে পেয়েছিস কিন্তু দিয়াশলাই খুঁজে পাচ্ছিস না। আচ্ছা আচ্ছা, আর ব্যাখ্যার প্রয়োজন নেই। তোমার দেওয়া উপহার আমার নিশ্চয়ই পছন্দ হবে মা। আমি জানতাম তোর পছন্দ হবে। চল এবার পায়েস খাবি। এই ওঠো, চলো। খাবারটা এখানে নিয়ে এসো না। না না, শোবার ঘরে খাবার একদম আমার পছন্দ না। খাবার পড়ে থাকবে, পরে পিঁপড়া উঠবে। চলো ওঠো। না, ওঠো ওঠো ওঠো। এইসব কি মা? কেন খুশি হসনি? বস, কেক কাটবি, বস। এ কি? এই জরিমা, জরিমা, এই মানসিক কজন বেড়ে গেছে নাকি? এখানে 4টা প্লেট কেন? হ্যাঁ, আরে 14 ঘন্টাকে মোমকে জ্বালাতে বলেছে, কেকটা তো 12টা বাজিয়ে দিয়েছো। আপামনি ঠিক ঘড়ি দইরা রাত 12টার সময় মোম জ্বালাইছে। থাক, আর আফামনি সাফা গাইতে হবে না, যত সব গ্রাম্যতা। ধরো বাবা, এটা দাও, এটা দাও, এটা দাও। ছি ছি বাবা, এই ফুলের মধ্যে বিষাক্ত ওষুধ দেওয়া থাকে। এই নাও, এটা নাও, যাও নাও, কেকটা কাটো। মা, আমার কেক খেতে ইচ্ছে হচ্ছে না। খিদে না ইচ্ছে করলে থাক, এটা তোর ওষুধ না যে জোর জবরদস্তি করে খাওয়াতে হবে। তুমি রাগ করছো মা? না, তোর খেতে ইচ্ছে করছে না, এতে রাগের কি আছে? আচ্ছা ঠিক আছে, যাও, আমাকে ছোট্ট একটা টুকরো দাও। কিন্তু তোর তো খেতে ইচ্ছে করছে না, কেন খাবি? তোমাকে খুশি করার জন্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাকে খুশি করার জন্য দামোদর নদী পার হয়েছিলেন। আমি না এক পিস কেকই খেলাম। কিন্তু বাবা, কেকটা খেতে হলে তো কেকটা কাটতে হবে। এনে এই দাও, এই দাও, এই নাও, কাটো কাটো কাটো। হ্যাপি গাও গাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু শুভ্র, হ্যাপি বার্থডে। দাঁড়া দাঁড়া, আমি কেটে দিই, দাও। হ্যাপি বার্থডে টু ইউ। পিঠা কয়টা ভাবি সাহেবের হাতে দিয়ে কইবেন, তাদের উপকার আমরা সারা জীবন মনে রাখবো। আরে কি হয়েছে? কি হয়েছে আপনার? কি হয়েছে? বিনুর মা, আমার সর্বনাশ হয়ে গেছে। ব্যবসা করার জন্য ভাইজান যে টাকা দিয়েছিলেন, শামসু আমারে বোকা বানায় সব লয়ে পলাইছে। আপনি মাথা ঠান্ডা করেন, পেরেশানি করার ফায়দা নাই। বিনুর যে ঢাকা থেকে লয়ে আসবো, সে টাকাও তো নাই। বিপদ দিচ্ছে আল্লাহ, বিপদ তুলবো আল্লাহ। বিনুরে চিঠি লিখা দেন, আগামী বৃহস্পতিবার আপনি তারে ঢাকা থেকে নিয়ে আসবেন। ঠিকই কইছো, বিনু আমার সমজদার মায়া, বুঝা কইলে ঠিকই বুঝবো।
কি করছিস? মিস করছি বাবা। কাকে? অনেক লম্বা লিস্ট, বলতে আলসেমি লাগছে। তবে এটুকু বলতে পারি, আমি অলরেডি 15-20 জনকে মিসড কল দিয়ে জানিয়ে দিয়েছি আমি ওদের মিসড করছি। কিন্তু আমিও যে একটা জিনিস মিস করছি। তুমি কি মিস করছো বাবা? আমার রাজকন্যার মুখের হাসি। তোকে ইদানিং খুব অস্থির আর অন্যমনস্ক লাগছে। বাবা ওইসব কিছু না, বেকার জীবনযাপন করছি তো তাই। তোর রেজাল্ট যদি না হয় তুই আমার ফার্মে জয়েন কর না। বাবা এটা তো ঠিক না, আমার বেকার জীবনের প্রতি তুমি কিন্তু ঈর্ষাকাতর হয়ে পড়েছো। বরং বাবা তুমি একটা কাজ করো, তোমার অফিস বন্ধ করে দিয়ে আমার সাথে বেকার জীবন কাটাও। তা না হয় কাটালাম, কিন্তু আমার সাথে সাথে আমার স্টাফরাও যে বেকার হয়ে পড়বে। ও তা অবশ্য ঠিক। তাছাড়া তুই এক কাজ কর, কদিনের জন্য একটু আউটিংয়ে যা। বাবা কি ব্যাপার, তুমি কি আমাকে একদম সহ্য করতে পারছো না? তুমি এখানে সেখানে পাঠাতে চাইছো কেন? I want you to be happy, my little princess. হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আমি সালে বলছি। স্যার আপনার চেকটা রেডি হয়ে গেছে, বড় সাহেব সেটা আপনাকে নিজ হাতে দিতে চান। তাহলে স্যারকে বলুন আমার অফিসে নিয়ে আসতে। জি স্যার, উনি ভীষণ অসুস্থ। বড় সাহেবের ইচ্ছা আপনি যদি কোনো এক সময় আমাদের অফিসে লাঞ্চ করতেন। আমার অসুস্থ মানুষের সাথে লাঞ্চ করতে খুব বোরিং লাগে। আপনি বরং কাজ করুন, চেকটা আমার অফিসে পাঠিয়ে দিন। ওকে। ও মাই গড, 1টা বাজে। সারপ্রাইজ। সত্যি খুব বড় সারপ্রাইজ। আসো। থ্যাংক ইউ। মাঝে মাঝে একটি বিষয় কাজ করছে। কি বিষয়? হয় সারপ্রাইজ দেব, নাহলে সারপ্রাইজ হব। কিরকম? আপনার মতো ব্যস্ত মানুষকে ফোন না দিয়ে বাসায় পাবো, সত্যি সারপ্রাইজিং। থাকছে সব কথা, এখন বলো আমার মতন এক নির্ভেজাল খারাপ লোকের সাথে তোমার দেখা করার ইচ্ছা হলো কেন? কারণটাও নির্ভেজাল। আমি প্ল্যান করেছি আজকে সারাদিন আপনার সাথে ঘুরে বেড়াবো। তুমি 10 মিনিট না 5 মিনিট এই বইগুলো দেখো, আমি আসছি।
কি রে, ঘুমাসনি এখনো? আচ্ছা মা, তুমি কি একটু বিনুকে ডেকে দিতে পারবে? কেন? ওকে একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা? কি কথা সেটা তোমাকে বলা যাবে না মা, যার কথা তাকেই বলতে হবে। কি এমন কথা যে আমাকে বলা যাবে না? শোন, তোকে আমি একটা কথা বলবো, না বললেও হতো, কিন্তু এখন মনে হচ্ছে বলা দরকার। বলো, কি বলবে? বিনু মেয়েটা ভালো না। ভালো না কেন? ওর অনেক আজে বাজে স্বভাব আছে। আমার কাছে যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ও চোর, বিরাট চোর। গরিবের ঘরে জন্মেছে তো। এই দেখ ময়না, কথা বলা ময়না। ও, ময়না রাখছিল। আচ্ছা বলতো, আমি 12টা 1 মিনিটে কেন তোর দরজার সামনে দাঁড়িয়েছিলাম? 12টা 1 মিনিটে? কি যেন 12টা 1 মিনিটে মা? আরে বুদ্ধু, তোর শুভ জন্মদিন। শুভ জন্মদিন খোকন। এই মানসিক ওজন বেড়ে গেছে নাকি? এর 4টা প্লেট কেন? হ্যাঁ, আরে 14 ঘন্টাকে মনকে জ্বালাতে বলেছি, কেকটা তো 12টা বাজিয়ে দিয়েছো। থাক, আর আপামনি সাফা গাইতে হবে না, যত সব গ্রাম্য। ধরো, আপনার মতো ব্যস্ত মানুষকে ফোন না দিয়ে বাসায় পাবো, সত্যি সারপ্রাইজিং। থাকছে সব কথা। এখন বলো, আমার মতন এক নির্ভেজাল খারাপ লোকের সাথে তোমার দেখা করার ইচ্ছা হলো কেন? কারণটাও নির্ভেজাল। আমি প্ল্যান করেছি আজকে সারাদিন আপনার সাথে ঘুরে বেড়াবো। বলো, কি বলবে? বিনু মেয়েটা ভালো না। ভালো না কেন? ওর অনেক আজে বাজে স্বভাব আছে। আমার কাছে যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ও চোর, বিরাট চোর। গরিবের ঘরে জন্মেছে তো। চোর? বিনু চোর? ইন্টারেস্টিং তো। ও কি চুরি করেছে না? আরে আমাদের খাবার ঘরে টেবিল ম্যাটের নিচে আমি পেপারে বিলের সাথে 3টা 500 টাকা নোট রেখেছিলাম। কিছুক্ষণ পরে যে দেখি বিলটা আছে কিন্তু টাকাটা নেই। ওই 3টা 500 টাকা নোট নিশ্চয়ই বাতাসে জানলা দিয়ে উড়ে চলে যায়নি। যদি যেত তাহলে বিলটাও চলে যেত। আর তাছাড়া জরির মাও তো ছুটিতে। কি ব্যাপার, তুই হাসছিস কেন? তুমি বানিয়ে বানিয়ে বলছো মা, তাই হাসছি। তোমার ফেব্রিকেটেড লাইনগুলো বড় হাস্যকর হয়। আমি বানিয়ে বলছি? মা, আজকে মাসের 28 তারিখ। পেপারের বিল দেওয়ার জন্য তুমি টাকাই বের করনি। আর 31শে মাস, পেপারওয়ালা তো বিলই দেয়নি। আচ্ছা ঠিক আছে, তুই আমার সঙ্গে চল, দেখ বিলটা ওখানে আছে কি নেই। তুমি শান্ত হও মা, এটা তোমার কোনো দোষ না, এটা একটা অসুখ। প্রথমে তুমি বানিয়ে বানিয়ে সব গল্প বলো, আর তারপরে তুমি তোমার এই বানানো গল্পগুলো বিশ্বাস করতে শুরু করো। এটা আমার অসুখ। আচ্ছা মা, ঘটনাটা যদি সত্যি হতো তাহলে তুমি আজকে সকালে চিৎকার চেঁচামেচি করে হুলস্থুল করে ফেলতে।
কিন্তু তুমি তোমার ঘটনাটা নিয়ে কনফিডেন্ট ছিলে না। তুমি আমাকে বললে, এরপর থেকে তুমি বিশ্বাস করতে শুরু করেছো যে বিনু মেয়েটা একটা চোর। আপনার কি মন খারাপ? আমরা কই যাইতেছি? জানি না। আপনার মন ভালো করানোর জন্য কি আমি একটা গীত গাবো? ওর নামটা যেন কি? আমার নাম হলো পদ্মবতী। এর আগেবার আমাকে একটা অন্য নাম বলেছিলেন না? তার আগে আরো একটা বলছিলাম, আপনার কোনোটাই মনে নেই। আপনারা এমন দেখাইতেছে কেন? কারোর সাথে কি বই রাখছে? কি ব্যাপার? তো আপসেট? আপনার ঘরে পেন্টিংটা কার আঁকা ছিল? কেন? ছবিটা যেন কেমন, একটু অন্যরকম। অন্যরকম? অন্যরকম মানে সামথিং লাইক ভেরি রিয়েল। ছবিটা আমার আগে, আর মডেলটা একজন দেহ ব্যবসায়ী। তুমি চাইলে আমি তোমারও একটা পেন্টিং এঁকে দিতে পারি। ধন্যবাদ মিস্টার আকরার, আমি সেরকম মেয়ে নই। এরকম মেয়ে যাদেরকে আপনি ইচ্ছে মতো ইউজ করতে পারেন। তো কনফিডেন্টলি কথাটা বলো না মীরা। আজকে তুমি একা একটা ব্যাচেলার বাসায় গিয়েছিলে, আমি চাইলে অনেক কিছু ভাবতে পারি। আপনি গাড়ি থামান। আর যদি না থামাই তাহলে কি বলবো? আমি তোমাকে ইউজ করছি? আমি গাড়ি থেকে লাফ দেব। কি হইলো? কোন রাতে চলে গেছিলেন? আচ্ছা পদ্মাবতী, তোমার আমাকে কিরকম মানুষ মনে হয়? আপনি বললেন আমার লক্ষ্মী, আমার হৃদিকের মানুষ। আপনারা তো আমার ভালোই মনে হইল। একদম খুব খারাপ একটা মানুষ। আমার ভেতরটা খুবই ঘৃণ্য। যারাই আমার কাছে আসে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যায়। কই, আমি তো বললাম না। আই বিনু। জি জি চাচি। গতকালকে এখানে এই ম্যাটের নিচে এই পেপারের বিলের সঙ্গে আমি 3টা 500 টাকা নোট রেখেছিলাম। আজকে বিলটা ঠিকই আছে, কিন্তু নোট 3টা গায়েব। আমি কি একবার ভালো করে খুঁজে দেখবো চাচি? ভালো মন্দ যেভাবে হোক তুমি খুঁজে দেখো, কারণ টাকাটা আমার 1 ঘন্টার মধ্যে চাই। টাকাটা না হারলে তো অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ, তোমার যুক্তি অকাট্য, কিন্তু এই যুক্তি টাকা পাওয়া না গেলে ধোপে টিকবে না। কারণ জরিমার ছুটিতে, আর শুভ্র আর শুভ্রর বাবার নিশ্চয় টাকা চুরি করার কোনো দরকার নেই। বাকি থাকে তুমি আর আমি। তোমার মতো যুক্তিবাদী মেয়ে নিশ্চয় বলবে না যে আমার নিজের টাকা আমি নিজেই চুরি করেছি। খোঁজো খোঁজো, ভালো করেই খোঁজো।
দোয়াই লাগেছে, জুতা খুলেন। আপনি খালি আমার দুষ্টাই দেখলেন। আজকে সকাল থেকে মোটমাট 6 বার আমি ফিনাইল দিয়ে ঘর মুছছি, স্প্রে করছি, তাও বড় সাহেব নাকে খালি ইন্দুর পচা গন্ধ পাইতেছেন। আপনি আমার এই গেলে একটা চট দেন। স্যার আসবো? স্যার কি অসুস্থ? সারাক্ষণ মৃত্যুর গন্ধ পাচ্ছি। শরীরের যে অবস্থা, কখন যে ডাক আসে কে জানে। আপনি কিছুদিন বাসায় বিশ্রাম নিন। হাতের কাজগুলো একটু গুছিয়ে নিই, তারপর একবারেই বিশ্রামে যাব। অসুস্থ হলেই মাথায় এসব চিন্তা আসে। সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না সালে, কিছুই ঠিক হবে না। ঠিক করতে হলে সবকিছু আবার গোড়া থেকে শুরু করতে হবে। সেটার শক্তি বা সামর্থ্য আমার নেই। ছোটবাবু কি ময়না পাখিটা পছন্দ করেছেন? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ করেছে, খুব। হ্যাঁ জাহানারা, কি ব্যাপার? শোনো, তুমি কি আজ দুপুরে বাসায় খাবে? কেন বলো তো? আরে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে, তোমার আসা দরকার। ঘটনাটা কি? আহা, তুমি বাসায় আসো, তারপর বলছি। সব কথা কি ফোনে বলা যায়? আরে না না, আমার জরুরি কাজ আছে, আমি বাসায় আসতে পারবো না। ঘটনাটা কি সেটা বলো। টাকা চুরি গেছে, 500 টাকার 3টা নোট। ও আচ্ছা। হ্যালো হ্যালো। সালে, ব্যাংক থেকে টাকা তুলতে হবে। 100 টাকার নতুন নোট, 50 টাকার নোট, কিন্তু নোটগুলো যেন নতুন হয়। পুরনো টাকায় পচা গোবরের গন্ধ থাকে। হ্যাঁ বলো। কি বলবো? বিনুর কথা শুনে তুমি চুপ মেরে গেলে। কেন, বিনু কি করেছে? আরে কপাল, ওই বিনুই তো নোট 3টা সরিয়েছে। শোনো, আমি তোমাকে বলে দিলাম, ওই মেয়েকে আর এই বাড়িতে রাখা চলবে না। তুমি কি বিনুকে কিছু বলেছো? হ্যাঁ বলেছি, আধ ঘন্টার মধ্যে নোট 3টা বের করতে। না, তুমি ওকে এখন আর কিছু বলো না। আমি বাড়ি আসছি, তারপর বলবো। রাখছি। 5 লাখ টাকার চেক, হঠাৎ ক্যাশ এত টাকা? সালে, তুমি যাওয়ার সময় গাড়িটা নিয়ে যাও, টাকা ক্যাশ করে তোমার কাছে রেখে দিও। আমাকে দেওয়া দরকার নেই, আমি পরে চেয়ে নেব। স্যার, শরীর কি খুব খারাপ লাগছে? তুমি যাবার সময় মঞ্জুকে পাঠিয়ে দিও, আমার মশারিটা খাটিয়ে দেবে। আচ্ছা স্যার।
কি মাথাটা নিচে করে একটু ফুল দিয়ে দে, হঠাৎ করে আমার মুখের ভিতরে কেমন ধুকধুক করছে। চশমাটা খোল। বেশি ভিজিস না বাবা। চলো তুমিও ভিজবে। না 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 বাবা, প্লিজ আমাকে বেশি করিস না। আসো আসো। বড় সাহেব, আপনার শরীরটা তো বিরাট খারাপ করতেছে। এইবার বাসায় একটা খবর দেই, তয় ম্যানেজার সাহেবের একটা মোবাইল করি। আম্মাই যদি জানে আপনার শরীরটা এত খারাপ, তাহলে আমার একবারে কাঁচা খাইয়ে ফেলাইব। গিলনের লিগে পানিও চাইব না। পানি দে। তুমি এসছো? তাহলে ভালো হয়েছে। তুমি রুটিগুলো ছাকো, আমি চাচাকে দুধটা দিয়ে আসছি। হ্যাঁ, কি ব্যাপার, এত আনন্দ কিসের? আমার না পামনি, আনন্দ হয়েছে আপনার। আমার মানে? আপনার আব্বা আসছে। বাবা আসছে? বাবা কোথায়? এই যে এটার ভিতরে। কেমন লাগছে বাবা? খুব ভালো লাগছে। সকালটাকে খুব পবিত্র লাগছে রে। অনেক দিন পর এমন একটা সুন্দর সকাল কাটাচ্ছি, বুঝলি? সংসারের এই পবিত্রতাটুকু আর শান্তিটুকু অক্ষুণ্ণ রাখার জন্যে আমাকে যে কত মূল্য দিতে হয়, সে তোমরা বাপ ছেলে কিছুতেই চিন্তা করো না। তোমরা মনে করো আমি অসুস্থ, বিকারগ্রস্ত। তুমি কেন শুধু শুধু কাঁদছো মা? ওই তো চুন্নি এসেছে, ওকে জিজ্ঞেস করো টাকা চুরি করেনি। তুমি থামবে? কেন থামবো কেন? আমি কি মিথ্যে বলেছি? আমি কি বানিয়ে বানিয়ে সত্যবাদী যুধিষ্ঠিরকে চোর সাজিয়েছি? আমি ওকে টাকা খুঁজে দিতে বলেছিলাম, কিন্তু ও পারেনি। ওরা এই বাড়িতে থাকতে পারবে না। টাকা? বাহ, এই তো তোমার টাকা পাওয়া গেছে। ভালো মতো না খুঁজে তুমি সারা বাড়ি মাথায় তুলে নিয়েছো। এটা কি করে সম্ভব? যে টাকা আমি রাখিনি সেটা ওখানে আসলো কোথা থেকে? আর এত টাকা ও পেলই বা কোথায়? ভিনুই চোর? ইন্টারেস্টিং তো।
ও কি চুরি করেছে মা? আরে আমাদের খাবার ঘরে টেবিল ম্যাটের নিচে আমি পেপারের বিলের সাথে 3টা 500 টাকা নোট রেখেছিলাম। কিছুক্ষণ পরে যে দেখি বিলটা আছে কিন্তু টাকাটা নেই। আমার নাম হলো পদ্মবতী। এর আগেবার আমাকে একটা অন্য নাম বলেছিলেন না? তার আগে আরো একটা বলছিলাম, আপনার কোনোটাই মনে নেই। আপনারা এমন দেখাইতেছে কেন? কারোর সাথে কি বই রাখতেছে? গতকালকে এখানে এই ম্যাটের নিচে এই পেপারের বিলের সঙ্গে আমি 3টা 500 টাকা নোট রেখেছিলাম। আজকে বিলটা ঠিকই আছে কিন্তু নোট 3টা গায়েব। আমি কি একবার ভালো করে খুঁজে দেখবো চাচি? ভালো মন্দ যেভাবে হোক তুমি খুঁজে দেখো, কারণ টাকাটা আমার 1 ঘন্টার মধ্যে চাই। স্যার দোয়াই লাগে স্যার, জুতা খুলেন। ওই তো চুন্নি এসেছে, ওকে জিজ্ঞেস করো টাকা চুরি করেনি। তুমি থামবে? কেন থামবো কেন? আমি কি মিথ্যে বলেছি? আমি কি বানিয়ে বানিয়ে সত্যবাদী যুধিষ্ঠিরকে চোর সাজিয়েছি? আমি ওকে টাকা খুঁজে দিতে বলেছিলাম কিন্তু ও পারেনি। ওরা এই বাড়িতে থাকতে পারবে না। টাকা এটা কি করে সম্ভব? যে টাকা আমি রাখিনি সেটা ওখানে আসলো কোথা থেকে? আরে এত টাকা পেল বা কোথায়? শুভ্র, কি হয়েছে? কিছু হয়নি। কিছু কি হওয়ার কথা? না, ওইরকম ঝিম মেরে দাঁড়িয়ে আছিস। ভাবছিলাম এই ময়না পাখি কি শুধু মানুষের শব্দই নকল করে, নাকি প্রকৃতির শব্দও নকল করতে পারে? যেমন ধরো বৃষ্টির শব্দ, ঝড়ের শব্দ, সমুদ্রের ঢেউয়ের শব্দ। কি যে সব উদ্ভট চিন্তা করিস না। আর তোর না বাইরে যাওয়ার কথা, যাবে না? হ্যাঁ, যাব। কখন?
বৃষ্টি শুরু হলে রিক্সায় হুড ফেলে ভিজতে ভিজতে যাব। না, গাড়ি আছে, গাড়িতে যাবি। মা, তোমায় বললাম না আজ আমার রিক্সায় উঠতে খুব ইচ্ছা করছে। আচ্ছা মা, এই বিনু মেয়েটার হাসি কি তুমি কখনো শুনেছো? কেন? আমার একটা দরকার আছে, তোমাকে বলা যাবে না। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা মা, বলো না, বিনু মেয়েটার হাসি কি তুমি কখনো শুনেছো? না, শুনিনি। কারো হাসি শুনে বেড়ানোর সময় আমার নেই। ওর সাথে কি তোর প্রায় কথা হয়? মাঝে মাঝেই কথা হয়, তবে ওকে কখনো খিলখিল করে হাসতে শুনিনি। মা, তুমি এত অবাক হচ্ছ কেন? বিনুর সাথে কি কথা বলা নিষেধ? আমি কখন বললাম নিষেধ? মা, আমি কিন্তু এখনো বিয়ের কথা ভাবিনি। ভাবলে এসবের মানে কি? এর নির্লজ্জ মতো হাসছিস কেন? ওই, তুই তো দিই হাউনের সেলে শর্ট ফলাই দিবি। এই কদিনে চেহারা ডগ ছবি কি করছে? মাথা তেল পানি দেস না? আর তেল পানি ঘর মুছতে মুছতে হাতে কড়া ভালাইয়া দিস। তাও যদি ঘরের বদগন্ধ দূর হইতো। কি এর গন্ধ? কি জানি, বড় সাহেব তোকে মৃত্যুর গন্ধ। আমি এত কিছু বুঝিও না। আমার মনে কয় হালুজানের বড় কোনো ব্যারাম হইছে, বুঝছস? বাফেরে ছাড়ে না। কি সব কথা কুকথা কও না। তুই হে দিনের ফুলা, তুই কি বুঝবি? তোর বাড়ির বেডিটা আছে না, বেশি বাজি। হালুজানের এত পেরেশানির মধ্যেও বেডিটার ফাইজামি কবে না। হ্যাঁ, কি করছে? আফামনিরে হেদানির লাগিয়া চুরির কেসে ফাঁসাইছে। কি চুরি করছে? হ্যাঁ, গুড়ার ডিম। খালাম্মাই কয় টেবিলের ম্যাট আছে না, এটার তলে বলে 1500 টাকা রাখছে। আফামনি বলে হে টাকা সরাইছে। আসলে ঘটনাটা কি? মিশা কথা, কোনো টাকাই রাখে নাই। আবার মতলব করে আমারে 2 দিনের ছুটি দিছে। যেই ছুটির লিগা সিক্কুর পায়রা কানছি। হ্যাঁ, আমারে যেন কেউ চুল ঠাউর করতে না পারে এর লিগাই বুদ্ধি করছে, বুঝছস? দেখ শুনি কারবার। শুভ্র, শুভ্র, ভাইজান ভাড়া দিবেন না? না মানে ভাড়া তো দেবো, কিন্তু মানি ব্যাগটা না। মানি ব্যাগটা কি হারে ফেলেছে না ছুঁড়ে নিছে? আচ্ছা দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। আচ্ছা, এটা মিরাদের বাড়ি না? ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, অ্যাপ্লাইড ফিজিক্সের ছাত্রী, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, একটু ছিমছাম গড়নের। জি। হ্যাঁ, আচ্ছা, একটা মজার ব্যাপার হচ্ছে আমি রিক্সা করে এসেছি, কিন্তু রিক্সা ভাড়া দিতে পারছি না। আমি মানি ব্যাগটা না ভুলে ফেলে চলে এসেছি। একটু ব্যবস্থা করা যাবে? আচ্ছা, ঘরে কি মীরা আছে? জি।
এই আসরের ওয়াক্তে শুয়ে ঘুমাচ্ছ কেন? আসরের ওয়াক্তে শুয়ে ঘুমানো যে কত বড় অলক্ষণে কাজ, এটা তোমার বাবা মা শিক্ষা দেয়নি? তোমাদের বাড়িতে কি নামাজের চল নাই? তোমার বাবা নামাজ পড়েন? জি পড়েন। আমার তো মনে হয় না তুমি ঠিক বলছো। আমাদের এখানে যখন আসেন খেয়াল করেছি মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, কিন্তু উনি গল্প করছেন তো করছেনই। তোমার বাবা আজও গেলেন কালও গেলেন, কি মেয়েকে আমাদের এখানে রেখে উনি কি মেয়ের ব্যাপারে হাত পা ধুয়ে ফেলেছেন, নাকি অন্যের বাড়িতে বসে গল্পে মজে গেছেন? বাবা বৃহস্পতিবার আসবেন। কি করে বললে? গণনা গুনে? বাবার চিঠি পেয়েছি। বাহ, বাবা মেয়েতে চিঠি চালাচালি হচ্ছে, অথচ ব্যাপারটা আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি কালই চিঠি পেয়েছি। কি লিখেছে চিঠিতে? লিখেছে বৃহস্পতিবার এসে বাবা আমাকে দিয়ে যাবেন আর আপনাকে সালাম জানিয়েছেন। ও কই দেখি চিঠিটা। জি দেখি চিঠিটা, কই দেখি। বাবা মেয়েকে নিশ্চয়ই এমন কিছু লেখেনি যেটা ফাঁস হয়ে গেলে একবারে মাথা কাটা যাবে। আমি কি তোকে আজকে আসতে বলেছি? তাহলে বেঁচে বেঁচে এতদিন থাকতে আজকে এলি কেন? আজ কি কোনো বিশেষ দিন? আজ আমার বাবার 25তম বিবাহ বার্ষিকী। আমরা অবশ্য কিছু সিলেক্টেড গেস্টদের ইনভাইট করেছি। তুই সিলেক্টেডের তালিকায় নেই। চলে যাব? না না, তা কেন? এসছিস যখন 1 পিস কেক 1 কাপ চা খেয়ে যা। আচ্ছা, গান বাজনা আছে, তুই গান বাজনা শুনবি? আজ আমার বাবার সাথে তোকে পরিচয় করিয়ে দিব। ম্যারেজ অ্যানিভার্সারিতে না বাবা খুব মন খারাপ করে থাকেন, খুব সাবধানে কথা বলবি, ঠিক আছে? কেন মন খারাপ করে থাকেন কেন? দুজনের উৎসব তো, আর আমার বাবার এই দিনটিতে একা পালন করতে হয়, তাই। জিজ্ঞেস কর বাবা কেন একা পালন করেন। কেন? মা তার একমাত্র কন্যাকে জন্ম দিতে গিয়ে মারা যান, আর আমার বাবা তখন পত্নী প্রেমে শরৎচন্দ্রের নায়কের মতো বিরাট একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেন। বিরাট ভুল। বাকি জীবন বিবাহ না করে তার একমাত্র কন্যাকে নিয়ে সারা জীবন লালন পালন করবেন। বাবার ক্যারেক্টার তোর কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই না শুভ্র? বাবা মোটেও ইন্টারেস্টিং না, বাবা প্রচণ্ড বোরিং। একদিকে মা খুব ভাগ্যবতী, এরকম একজন বোরিং মানুষের সাথে আমার মা সারা জীবন থাকতে হলো না। আচ্ছা শোন, তুই কিন্তু জাস্ট হ্যালো বলে চলে আসবি, ঠিক আছে? আগে তোকে বাবার সাথে পরিচয় করিয়ে দিই। বাবা, তোমার সাথে একজনের পরিচয় করে দিতে এনেছি। আসসালামু আলাইকুম চাচা। বাবা বলো তো ওকে। সালামটা বাদ দিলে ওর নাম শুভ্র। কেন বাবা? সালাম আবার কি করলো? তোর কথা অনুযায়ী তোর বন্ধু শুভ্র যে মন ভোলা, তার সালাম দেওয়ার কথা না। বাবা তুমি 100% ঠিক বলেছো। আসসালামু আলাইকুম চাচা। আরে বাবা, বারবার সালাম দিতে হবে না। বাবা তুমি এখন বলো তো কি করে বুঝলে ও শুভ্র? চশমা দেখে। তুই বলেছিলি তোর বন্ধু শুভ্র ভারী কাঁচের চশমা পরে। তুমি বসো। না বাবা, শুভ্র বসবে না, শুভ্র চলে যাবে। কেন চলে যাবে কেন? বাবা ওকে তো আসলে দাওয়াত দেওয়া হয়নি, ও না নিজে নিজে চলে এসেছে। আর তাছাড়া শুভ্র তো কাজ ছাড়া কোথাও যায় না, আর এত সব অপরিচিত লোকজন দেখে না বাবা ও ভীষণ অস্বস্তি বোধ করছে, তাই না শুভ্র? তুই অস্বস্তি বোধ করছিস না? জানেন তো মোস্তফা সিঙ্গাপুরের সবচেয়ে বড় মার্কেট। আমি না বোরকা পরে একেবারে নিনজা সেজে গিয়েছি, কিন্তু কি হলো জানেন, এক দোকানি
আমার গলা শুনে চিনবে। তারপর তারপর আর কি, এখানে যেমন আমাকে ঘিরে জটলা হয়েছে, ওইখানেও ঠিক একই অবস্থা। তারপর ওখানকার লোকালরা তো ভাবলো অন্য কিছু, তারা পুলিশে খবর দিয়ে দিল। আর ভিড় তো বাড়ছেই, মানুষের চাপে আমি না ফ্রেন্ড হয়ে পড়ে গেলাম। তারপর আর কি করবো? তারপর আমাকে ধরাধরি করে সিঙ্গাপুরের সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি হসপিটাল এলিজাবেথে নিয়ে যাওয়া হলো। আরে আমি একটা হাসির কথা বলছি। বাবা, তোমার মতো ড্রয়িং রুমে যাওয়া উচিত, সব গেস্টরা চলে এসেছে। আরে যাবো যাবো। বাবা শোনো শোনো, শুভ্র আসলে তোমার সাথে গল্প করতে আসেনি। বাবা, বোরিং গল্প শুভ্র একদম পছন্দ করে না। আর তাছাড়া শুভ্র তো কাজ ছাড়া কখনো কোথাও যায় না, তাই না শুভ্র? না মানে ও বোধহয় কোনো কাজে এসেছে। শুভ্র, তুই তো আমার কাছে কাজে এসেছিস, তাই না? ও আচ্ছা আচ্ছা, বাবার সামনে বলতে লজ্জা পাচ্ছি। চল আমরা কাজে যাই। আয় ওঠ, ওঠ, চল বের হ। এখন বল, কেন এসেছিস? সৌজন্য সাক্ষাৎ নাকি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিস, এরকম কিছু বলবি না তো? তোমার বাসায় কি ক্যাসেট রেকর্ডার আছে? অবশ্যই আছে, অডিও ভিডিও সব রকমের রেকর্ডার আছে। কোনটা দরকার তোর? একটা ব্ল্যাঙ্ক ক্যাসেটে কি তুমি আমাকে তোমার হাসি রেকর্ড করে দিতে পারবে? অবশ্যই পারি। কতক্ষণের হাসি? 1 মিনিট, 2 মিনিট নাকি 3 মিনিট? ধরো 2 মিনিট। 2 মিনিট? না বাবা, অতক্ষণ দম আমার নেই। 1 মিনিট হলে চলবে? চলবে। তাহলে একটা কাজ করি, গেস্টদের মধ্যে আজব এক চিড়িয়াশাকে তোকে ভিজিয়ে দিই, তুই গল্প কর, ততক্ষণ আমি হাসি রেকর্ডিং করে নিয়ে আসি। চল আয়। পেয়ে গেছে চিড়িয়া শুভ্র। কোথায়? ওই যে ওখানে বসে আছে, খুব ইন্টারেস্টিং। না মাকলা, তোর উল্টো পিঠ। উল্টো পিঠ মানে? উল্টো পিঠ মানে হচ্ছে তুই কুমেরু ও সুমেরু, তুই পূর্ব ও পশ্চিম, একটু মন্দ টাইপের। আমি কি খুব ভালো টাইপের? চল। বলো তোমার কি হয়েছে? চাকলা আমার বন্ধু শুভ্র। Gorgeous. You are simply looking like an angel. You are simply. আপনাকে কোম্পানি দিন, আই থিঙ্ক হি উইল লাইক ইউর কোম্পানি। কেমন আছেন? ওকে, আবার দেখা হচ্ছে। হ্যাঁ, এনজয় yourself. ওকে, বাই ফ্রেন্ড। বসেন। As Mira said, আমার নাম আকলা, আমি পেশায় আর্কিটেক্ট, যদিও বেশি বিখ্যাত একটা ব্যাড সোল হিসেবে। তবে ফেরেস্তানার কোম্পানির চেয়ে দুষ্টু মানুষের কোম্পানি মনে হয় আরো বেশি ইন্টারেস্টিং, কি বলেন? আমি আসলে কি বিষয়টা, মীরা আপনাকে খুব পছন্দ করে, তাই না? আমি জানি। জানেন না মানে? একটা মেয়ের চোখের দিকে তাকালে তো বোঝা যায় সে আপনাকে পছন্দ করছে কি করছে না, আপনার সঙ্গ কামনা করছে কি করছে না। আপনি পারেন? পারি, দুষ্ট মানুষ এটা খুব ভালো করে পারতে হয়। কেন পারতে হয় জানেন? কেন? কারণ একটা মেয়ের চোখের দিকে তাকিয়েই আমাদের বুঝতে হয় তার কাছ থেকে আমরা কতটা আশা করতে পারি আর তার সাথে আমার কীভাবে ব্যবহার করা উচিত। মীরা যখন আপনার দিকে তাকিয়েছিল তখন তার চোখ ভালোবাসায় টলমল করছিল। সে সত্যি আপনাকে পছন্দ করে। চলেন বারান্দায় যাই, একটা ফ্রেশ এয়ার খেয়ে আসি।
মা, তুমি এত অবাক হচ্ছ কেন? বিনুর সাথে কি কথা বলা নিষেধ? আমি কখন বললাম নিষেধ? মা, আমি কিন্তু এখনো বিয়ের কথা ভাবিনি। ভাবলে এসবের মানে কি? এই নির্লজ্জে তো হাসছিস কেন? মিশা কথা, কোনো টেহাই রাখে নাই। আবার মতলব করে আমারে 2 দিনের ছুটি দিছে। যেই ছুটির লিগা সিক্কুর ফাইরা কানছি। হ্যাঁ, আমারে যেন কেউ চুর ঠাউর করতে না পারে এর লিগেই বুদ্ধি করছে, বুঝছস? এই আসল ব্যক্তি শুয়ে ঘুমাচ্ছে কেন? আসল ব্যক্তি শুয়ে ঘুমানো যে কত বড় অলক্ষণে কাজ, এটা তোমার বাবা মা শিক্ষা দেয়নি? আসসালামু আলাইকুম চাচা। বাবা বলো তো ওকে। সালামটা বাদ দিলে ওর নাম শুভ্র। তোমার বাসায় কি ক্যাসেট রেকর্ডার আছে? অবশ্যই আছে, অডিও ভিডিও সব রকমের রেকর্ডার আছে। কোনটা দরকার তোর? একটা ব্ল্যাঙ্ক ক্যাসেটে কি তুমি আমাকে তোমার হাসি রেকর্ড করে দিতে পারবে? অবশ্যই পারি। কতক্ষণের হাসি? 1 মিনিট, 2 মিনিট নাকি 3 মিনিট? কারণ একটা মেয়ের চোখের দিকে তাকিয়ে আমাদের বুঝতে হয় তার কাছ থেকে আমরা কতটা আশা করতে পারি, আর তার সাথে আমার কিভাবে ব্যবহার করা উচিত। ও আচ্ছা। মীরা যখন আপনার দিকে তাকিয়েছিল তখন তার চোখ ভালোবাসায় টলমল করছিল। সে সত্যি আপনাকে খুব পছন্দ করে। চলেন বারান্দায় যাই, একটা ফ্রেশ এয়ার খেয়ে আসি। কখনো ধূমপান করেননি? না। তাহলে সে মদ্যপানও করেন না? জি না। আপনি কি আমার এই প্রশ্নগুলোতে অস্বস্তি বোধ করছেন? না। আমার প্রশ্ন শেষ। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। অবশ্য আমি অস্বস্তিকর প্রশ্নের জবাব দিতে বেশি স্বস্তি বোধ করি। আমার কোনো প্রশ্ন নেই। আপনার দেশের বাড়ি কই? টাঙ্গাইল। টাঙ্গাইলের কোন এলাকা? শান্তিগঞ্জ। হোয়াট আ কোইন্সিডেন্স। আমি গত মাস প্রায় পুরোটাই ওখানে ছিলাম, একটা সাইটের কাজে। ও তাই? জানেন তো আপনাদের এলাকায় একটা বিখ্যাত পতিতালয় আছে। আপনি লজ্জা পাচ্ছেন কেন? আপনার বাসার পাশেই ব্রথেল আছে, এটার মানে তো না যে আপনি ব্রথেলের ওনার, অথবা আপনার পূর্বপুরুষ সেই ব্রথেলের মালিক, অথবা আপনি ব্রথেলে যান, গেলেও ক্ষতি নেই। ও তোমরা এখানে? আমি যাই। চলে যাবি? গান শুনে যা। না, আমার ঠিক ভালো লাগছে না। তোর সাথে গাড়ি আছে না? ও, আমি তো রিক্সা করে এসেছিলাম। আই হ্যাভ ফরগটন টু ব্রিং মাই মানি ব্যাক। আফামনি ঘুমাইতেছুন? না। ভাইজান আপনারা ডাকে। কেন? আফামনির শরীরটা বালা? হুম। তোর বুঝি বাড়ির লিগা পেট ফুটতেছে? আমার কিছুই পুড়ছে না, তুমি যাও। আফামনি একটা কথা, আপনি চইলা গেলে ভাইজানের খুব কষ্ট।
আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি আমার কন্যারে আনতে যাইবার অর্থ জোগাড় করে দিয়েছো। হে আল্লাহ পাক, আমি যেন আমার কন্যারে ফিরিয়ে আনবার অর্থের সংকুলান করতে পারি। আমিন। কি ব্যাপার, তুমি দেখি একবারে হাট বসাই ফেলছো? এইগুলো হলে আমার ঢাকা যাইতেইব। এইটা কি কন? যারা আমরা লাগে এত কিছু করলো তারা লাগে এইটুকু জিনিস দিব না? দিতে তো আমারও ইচ্ছা করে বউ, কিন্তু আল্লাহ আমারে তৌফিক দিল কই? পেয়ার মহব্বত ফিরাইতে হয় পেয়ার মহব্বত দিয়ে। তৌফিক দিয়ে কি করবেন? ভাবছি ঢাকা থেকে ফিরে আসা ভাইজান আর ভাবি সাহেবের জন্য কোরআন খতম দেব, ফকির মিসকিন খাও। সোনার সান পিতলের ঘুঘু কই পালাইবা, আজকে তোরে দানে খতম করে ফেলাম। স্যার স্যার আমার কোনো দোষ নাই স্যার, আল্লাহর কসম খাইতেছি স্যার। আপনার ওই কালা জুতা দেখা মনে হইতেছিল কালা একটা ইন্দুর, হ্যাঁ লিগে তো সময় নষ্ট না কইরা। তাই বলে শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে বাড়ি মারবি? স্যার মানুষ মাত্রই ভুল হয়। জ্ঞানের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এই ঘরে ঢুকেছিলি কেন? হ্যাঁ, কি চুরি করতে না অন্য কোনো উদ্দেশ্য? স্যার এইটা আপনি কি করেন স্যার? বড় সাহেব বিশ্বাসের সাথে কোনো বন্ধু না পায়, হ্যাঁ লিগে তো আমি চেষ্টা করতেছিলাম, আর আপনি আমার এমন একটু অপমান দিলেন। এই গন্ধ আর কখনো যাবে না রে, এই গন্ধ বড় কঠিন গন্ধ। এই ওঠো, আর ঘুমের ভান করতে হবে না। খাওয়া দেখলে ঢং শুরু হয়ে যায়। ওঠো ওঠো। বালিশটা ঠিক করে দাও। এই না এই না, ধরো ধরো। কি ভালো লাগছে না? পানির মধ্যে কতগুলো কচুরি পোনা, এসব নন গ্রামাটিক্যাল খাবার খেতে ভালো লাগে? খাবারের মধ্যে আবার গ্রামার কি? এতকাল ধরে রান্না বান্না করো, খাবারের গ্রামার বোঝো না? গ্রামার খেয়ে খেয়েই তো আজকে এই অবস্থা। মানে তুমি কিন্তু আমার হন্তারক হলে। ওগুলো পুরনো কথা, এবার একটা নতুন কথা শোনো। কি? আমি শুভ্রর বিয়ে দিতে চাই। শুভ্রকে? তোমার ভীমরতি গেল না, এতে হাসির কি হলো? মাত্র 25 বছর বয়স, এখনই বিয়ে? তুমি কিন্তু 23 বছর বয়সে বিয়ে করেছিলে। খাবো না। 23 বছর বয়সে? তাই নাকি? হ্যাঁ তাই। আমি শুভ্রকে এখনই বিয়ে করাবো। ওর জন্য একটা শক্ত মেয়ে দরকার। শুভ্র লতানো গাছ, আর ওর জন্য শক্ত খুঁটি দরকার। ও জান, আমার জন্যে একটা পান আনাতে পারো?
তোমার হাতে শেষবারের মতো একটা পান খাই। আচ্ছা, তোমার মাথা কি একেবারে আউলাই গেছে? হ্যাঁ, পান তোমার জন্য বিষ। তোমার হাতে পান খেয়ে মারা গেলে কোনো ক্ষতি হবে না। শেষ বিচারে সব দায় আমি নেব। ফালতু কথা বলো না। আচ্ছা ঠিক আছে। তুমি কি সত্যি সত্যি শুভ্রর বিয়ে দিতে চাও? অবশ্যই চাই। শুভ্রর বউ থাকলে যখন তখন গল্প করতে পারবো, তাকে নিয়ে টুকিটাঙ্গি শপিংয়ে যেতে পারবো, ওকে আমি রান্না শেখাবো, তারপর দুজনে মিলে রান্না করব। একটা আইটেম ও রান্না করবে, একটা আইটেম আমি। তোমরা খেয়ে বলবে কোনটা কে রেঁধেছে, কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড। ও, কিন্তু টুকটুকিটা কে? শুভ্রর বউ। শুভ্রর বউ হবে লাল টুকটুকে, একেবারে পাকা লিচুর মতো। দেখো জাহান, তোমার ইচ্ছেকে আমি অনার করি, কিন্তু আমি এটা খুব ভালো করে জানি যে এই সংসারে কোনো থার্ড পার্টির ইন্টারফারেন্স তুমি পছন্দ করবে না। কেন তোমার এই কথা মনে হওয়ার কারণ? আচ্ছা সত্যি করে বলো তো, ওই বিনু মেয়েটার উপস্থিতি এই সংসারে তুমি কতটা সহ্য করতে পারো? বিনু বিনু বিনু, তোমার সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলাটা আমার ভুল হয়েছে। জাহান, 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 শুভ্র, কি রে, তুই এখনো জেগে আছিস? হ্যাঁ মা। আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, মনে হলো তোর ঘরে কে যেন হাসছে। মনে হলো একটা মেয়ে যেন খিলখিল করে হাসছিল। তোমার বুকে একটা ধাক্কার মতো লাগলো, তাই না মা? ধাক্কার মতো লাগবে কেন? রাত 12টার সময় তোমার ছেলের ঘর থেকে একটা মেয়ের হাসির আওয়াজ আসছে। তোমার তো হার্ট অ্যাটাক হওয়ার কথা মা। আচ্ছা শুভ্র, আমার সম্পর্কে তোর কি ধারণা বলতো বাবা? তোমার সম্পর্কে আমার ধারণা হচ্ছে তুমি খুবই সন্দেহপ্রবণ একজন মহিলা, কিন্তু সরল টাইপের। তার মানে? তার মানে তোমার মনে যদি কোনো সন্দেহের উদ্রেক হয়, তা লুকিয়ে রাখার কায়দা কানুন তোমার জানা নেই। আর 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 তুমি নিজেকে খুব বুদ্ধিমতী বলে মনে করো, কিন্তু আসলে তুমি তা নও। তুমি হচ্ছে বোকা টাইপের মাদার। মা, তুমি রাগ করলে? না। আচ্ছা মা, হাসিটা কেমন ছিল? মিষ্টি? জানি না। আচ্ছা ঠিক আছে, এবার আবার শুনবে এবং এবার শুনে আমাকে বলবে হাসিটা তোমার কেমন লেগেছে, ঠিক আছে? তৈরি তুমি মা? 1 2 3 গো। আমি কি মরে যাচ্ছি? দরজার পাশে ওটা কে? কে? আজরাইল। ভাই আজরাইল, তুমি দেখতে কেমন? অ্যাক্সিডেন্টে অনেক রক্ত পাওয়া গেল, সেই রক্তের নদী স্নান করবি। তোর বেটা, আমি দোয়া পাওয়া করি না, দোয়া পাওয়া করে কোনো ফায়দা নাই।
হাসিটা কেমন মা? ভালো। তোমার মনে কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারো। কি প্রশ্ন? তোমার মনে তো অনেক প্রশ্ন জমা হয়ে আছে। এই যেমন ধরো, হাসিটা কোন মেয়ের, তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, তার বাবা কি করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা শুভ্র, তুই আমাকে দেখতে পারিস না তাই না? দেখতে পারবো না কেন মা? আমি তো তোমার সাথে দুষ্টামি করছিলাম। তোর বাবার শরীরটা আবার খারাপ করেছে। স্যুপ দিয়েছিলাম, খায়নি, অমনি শুয়ে পড়েছে। সুখের জন্য অবশ্য উপোস করা ভালো মা। তোকে কে বললো? কেউ বলেনি, আমি ভেবে বের করেছি। ঋষি মনীষীদের কখনো অসুখ হয় না, তার কারণ ওরা অধিকাংশ সময় উপোস করে। জানো মা, ভিক্ষুকদের বেলাও তাই। ভিক্ষুকদের যে অসুখ হয় না তোকে কে বললো? আমার একজন পরিচিত ভিক্ষুক আছে, ওরা এক চোখ কানা। জানো মা, ওর শরীরটা না খুব ফিট। ভিক্ষুকদের সম্পর্কে তুমি অনেক কিছু জেনে ফেলেছো। আচ্ছা মা বলো তো, আমরা সবচেয়ে বেশি মাপ চাই কাদের কাছে? বাপ ছেলে মিলে আমাকে বিষ দিয়ে মেরে ফেলে, তাহলে তো আমার কষ্ট করে সহ্য করতে হয় না।